কে কে দরজা ঠেলছে রে বাবু? কি আবার ডাকছে? কে রে বাবু? আরে মনে হয় বুলটির মা, পাড়ার সপ্তাহে কিপটে কাকিমাটা এসছে মনে হচ্ছে। এই যা, ওরকম বলতে নেই, কাউকে কিপটে বলতে হয় না। দরজাটা খুলে দিয়ে আয়। আরে তুমি কি বলছো? তুমি তো জানো না, বুলটির মা একদিন পাড়ার সবাইকে ডেকেছিল বুলটির জন্মদিনে। কি খেতে দিয়েছে জানো? দুটো ছোট ছোট লুচি। এত ছোট লুচি আমি জীবনে দেখিনি। তারপর একটা খালি আলুর দম। তারপর পাঁচটা গুনে গুনে বোঁদে দিয়েছে। একজনের পাতে 6 নম্বরও পড়ে গেছিল। আবার পাশে গিয়ে আমরা আমরা শুনতে পেয়েছি, বলছিল যে এ বাবা, 6 নম্বর একটা বেশি দিয়ে দিলাম। জাগি জাগি, ওসব কথা বলিস না বাবা। এসে দরজায় দাঁড়িয়ে আছে, শুনতে পেলে খারাপ ভাববে। তুই যা, দরজাটা খুলে দিয়ে আয়। যাচ্ছি। কেমন আছো গো দিদি? শুনলাম তোমার শরীর খারাপ, তাই তোমাকে দেখতে এলাম। আরে এসো এসো, বসো বসো। ছিলাম না তো, মায়ের কাছে গিয়েছিলাম। বুলটির এখন সামার ভ্যাকেশন চলছে না, ওই জন্য গিয়েছিলাম মায়ের কাছে দুদিন থাকতে। তো কালকে রাত্রিরেই ফিরেছি। ফিরে শুনলাম তোমার খুব শরীর খারাপ। তোমার দেওর বললো দাদার সাথে নাকি বাজারে দেখা হয়েছিল, দাদা তোমার জন্য এত ফল কিনছিল। তো দাদাই বলেছে যে বৌদির খুব শরীর খারাপ, বৌদির জন্য ফল কিনছি। তাই জানতে পারলাম। তাই ভাবলাম যে একটু বৌদির সাথে দেখা করে আসি আর কি। তাই তোমার সাথে দেখা করতে এলাম। হ্যাঁ গো, শরীরটা খুব খারাপ। দেখো না, সেদিনকে ছাদে জামা কাপড় ছিল তো তুলতে গেছি, আর ঝমঝম করে বৃষ্টি এসে গেছে, ভিজে গেছি, আর জ্বর এসে গেছে। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই, ওষুধ খেলে দুদিনে সেরে যাবে। তো জ্বর কমে গেছে, কিন্তু শরীরটা খুব দুর্বল, একদম উঠতে পারছি না। তো ওদের বাবার ছেলের তো খুব অসুবিধে হচ্ছে, হোম সার্ভিস থেকে খাবার আসছে জানো। শোনো না দিদি, তোমার তো এখন মুখটা খুব খারাপ, কিছুই তো খেতে পারছো না। জানি জ্বর হলে যা হয়, মুখটা একদম খারাপ হয়ে যায়। তা তোমার জন্য একটু ঝুরি ভাজা, একটু আলুর চিপস, একটু বাদাম, একটু ছোলা, একটু বিস্কুট এনেছি। তুমি না 15 দিন ধরে খেও, জানো তো, যখন যেটা ইচ্ছে হবে একটু একটু করে খেও। আর ছোলাটা নিজে খেও, কাউকে দিও না কিন্তু, কারণ ছোলাটা খেলে, ছোলায় তো খুব ভিটামিন আছে, ছোলা খেলে খুব শক্তি পাবে, বুঝলে না? খেও কিন্তু, বুঝলে? আর আমি আর বেশিক্ষণ বসবো না। মেয়েটার প্রচুর হোমওয়ার্ক দিয়েছে তো স্কুলে, সব গিয়ে করাতে হবে, জানোই তো। গিয়ে না বসলে কিছুতেই করবে না। তো তো তুমি খেও, বুঝলে? আর সাবধানে থেকো। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। শরীর তো থাকলে শরীর খারাপ করবে, কি আর করা যায় বলো? তো ঠিক আছে, আমি উঠছি, বুঝলে? তুমি সাবধানে থেকো, ভালো থেকো। আমি আবার পরে আসবো খুব। ঠিক আছে, আমি উঠলাম। মা যে বললো আমার জন্য অনেক কিছু এনেছে। চিপস, ছোলা ভাজা, বাদাম ভাজা, বিস্কুট, ঝুরি ভাজা। তো প্যাকেটটা এইটুকু কেন? তো বড় প্যাকেট হওয়ার কথা। খুলে দেখি তো কি আছে। ও মা, কাগজে মোড়া মোড়া কি এগুলো? কি এগুলো কাগজে মোড়া মোড়া? এই সোনাই, একটা প্লেট দে তো দেখি কি দিয়েছে। এ না, এ না। কি আছে রে কাগজে মোড়া? বাবা, এটা ঝুরি ভাজা! এই ঝুরি ভাজা দিয়েছে! আমার মুখে যখন ভালো লাগবে আমি খাবো 15 দিন ধরে। উড়িয়ে সর্বনাশ! দাঁড়া দাঁড়া, এটাতে কি আছে দেখি। কি আছে এটাতে? আলুর চিপস! আলুর চিপসের অবস্থা দেখ। হ্যাঁ, ভাঙা ভাঙা কতগুলো আছে রে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15। বাবা, ভাঙা ভাঙা চিপস 15টা! উড়ি সর্বনাশ! উড়ি বাবা, এটাতে কি আছে দেখি। বাদাম, বাদাম দিয়েছে দেখ। কটা বাদাম রে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9, 10, 11, 12, 13, 14, 15। 15টা বাদাম! এটাতে কি আছে বাবা? বাবা, ছোলা দিয়েছে দেখ। কটা ছোলা রে?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ওরে সর্বনাশ! ওই যে আমাকে বলছিল না 15 দিন ধরে খাবে, তার মানে রোজ আমি একটা করে ছোলা খাবো, একটা করে বাদাম খাবো, এই চিপস ভাঙা খাবো। এটা শুধু গুনতে পারিনি, তাই এরম করে দিয়েছি। এটাতে কি আছে দেখি। মা, দুটো বিস্কুট, আবার সেটা আবার ভাঙা। বিস্কুটটা যে গোটা দিয়েছে এই ভাগ্যি, এটা যে 15টা টুকরো করে দেয়নি। হায় হায়, কি অবস্থা রে! সত্যি তুই ঠিকই বলেছিস সোনাই, এ তো কি কিপটে রে! কেউ মানুষকে এরকম খেতে দেয়? বাবা, এ তো কিপটে নয় রে, মহা কিপটে। বাবা, এরকম করে কেউ মানুষকে খেতে দেয়? বাবা, ওর জিনিসগুলো দেখে তো আমার শরীর খারাপ করছে। আমি শুয়ে বললাম, বুঝলি? বাবা, এ কি কিপটে গো!